বন্ধুদের সাথে বা ছাত্রদের সাথে একসাথে উঠা বসা করছেন। উঠা বসা করার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পাপাচারে জড়াই। পাপাচারে এমনটা হতে পারে যে আমার শিক্ষক তো দেখছে না, তাহলে শিক্ষক যদি না দেখে তাহলে আমরা তো নিজেরা নিজেরা পাপ করতেই পারি, নিজেরা নিজেরা ভুল করতেই পারি, কিন্তু শিক্ষক যদি না দেখে কে দেখে? কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। হয়তো আমার উস্তাদ আমাকে দেখছে না, কিন্তু কে দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে। তাহলে আল্লাহর সামনে অপরাধ করতে গিয়ে আমাদের লজ্জা কাজ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। আর আল্লাহ ভীতির অন্যতম একটা রূপ হলো লজ্জা। অর্থাৎ কোনো বান্দা পাপ করার সময় সে ফিল করবে, আমার রব, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমি কি আমার রবের সামনে পাপ করতে পারি? আমি কি আমার রবের সামনে গুনাহ করতে পারি? যখন আমরা কোনো ভুল করি তখন পৃথিবীর কেউ হয়তো দেখে না, কিন্তু দেখে কে? পৃথিবীর কেউ হয়তো আমাদের দেখে না, বা সেখানে সিসিটিভি ক্যামেরাও নাই, কিন্তু দেখে কে? আল্লাহ। তাহলে আল্লাহ তো নিশ্চয়ই আমাকে আপনাকে দেখে। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখে, তাহলে সেই রবের সামনে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই রবের সামনে কি আমরা পাপ করতে পারি? লজ্জা লাগা দরকার না আমাদের? লজ্জা থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জাটা একটা ঈমানের অঙ্গ। এই লজ্জাটা ঈমানের অঙ্গের সাথে এই জন্য তুলনা করা হয়েছে যে যখন আপনি আমি এটা ফিল করতে পারবো যে আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার সামনে আমি পাপ করলাম, যখন আমি আল্লাহর এই ভয়টা আমার ভিতরে কাজ করবে, তখন লজ্জা এবং ভয় দুটো একসাথে কাজ করার কারণে আমি আপনি যাবতীয় পাপ থেকে, যাবতীয় গুনাহ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ।